একজন সিইও গ্রামে এসেছে নিজের অচেনা বাগদত্তাকে খুঁজে বিয়ে ভাঙতে, কিন্তু তার সামনে দাঁড়ানো মেয়েটা হঠাৎ একটা কাস্তে ছুড়ে দিল। সিইও তো অল্পের জন্য বেঁচে গেল। সে কিছু বুঝে ওঠার আগেই মেয়েটা আবার লাফ দিয়ে তার সামনে এসে কলার ধরে জিজ্ঞেস করলো, তোকে কি আমার সৎমা পাঠিয়েছে আমাকে মারতে? আসলে কিছুক্ষণ আগেই মেয়েটিকে কিছু লোক অপহরণ করেছিল। ওরা ছিল তার সৎমার ভাড়া করা গুন্ডা, যারা তাকে মেরে ফেলতে এসেছিল। কিন্তু ঘুম ভাঙতেই মেয়েটা এক লাথিতে ওদের মাটিতে শুইয়ে দেয়। আরেক গুন্ডা কাস্তে নিয়ে ঝাঁপাতে এলে সে হালকা ঠেলা দিতেই ওটা গিয়ে দেয়ালে ধাক্কা খেয়ে অচেতন। গুন্ডারা ভয় পেয়ে সব বলে দেয়, আমাদের পাঠিয়েছে তোমার সৎমা। কিন্তু মেয়ে বিশ্বাস করতে পারে না, কারণ সৎমা তাকে নিজের সন্তানের মতোই বড় করেছে। ঠিক তখনই এক গুন্ডার মুখে লাগানো নকল দাড়ি পড়ে যায়। মেয়েটা চিনতে পারে এই লোকটাই ছোটবেলায় মিথ্যা বলেছিল যে এই মেয়ে নাকি বাবা মাকে সর্বনাশ করবে। এই অপবাদেই তাকে গ্রামে ফেলে রাখা হয়েছিল। মেয়েটা বুঝে যায় সৎমা এত বছর ধরে অভিনয় করে গেছে। ঠিক তখনই সিইও সেখানে আসে, তাই ভুল বোঝাবুঝি হয়। সত্য জানতে সে রেগে কোম্পানিতে ঢোকে আর সৎমায়ের মেয়েকে টেনে নিয়ে মিটিং রুমে বেঁধে ফেলে। সৎমা দৌড়ে আসে, বেশি বাড়াবাড়ি করো না, ওকে ছেড়ে দাও। কিন্তু মেয়েটা শান্ত, তুমি আমার সাথে কি করেছো আজ সব বলবে। সৎমা মিথ্যে মুখোশ ধরে রাখার চেষ্টা করে। মেয়েটা তখন গুন্ডার দেওয়া রেকর্ডিং বাজায়। সৎমা সব শুনেও মিথ্যে বলে, আমি তোমার বাবাকে সব বুঝিয়ে দেবো। মেয়ে রেগে বলে 10 বছরের অভিনয় যথেষ্ট। তারপর রূপাসূচি বের করে হুঁশিয়ারি দেয়, সত্য বলো। ভয়ে সৎমা মুখোশ ফেলে দিয়ে চিৎকার করে বলে, সব তোমার আর তোমার মার দোষ। তোমার কারণেই আমার মেয়ে ধনী বাড়িতে বিয়ে করতে পারলো না। তোমার কারণেই আমাকে তোমার বাবার সামনে মাথা নত করতে হয়। ঠিক তখনই মেয়েটার বাবা ঢুকে পড়ে। মেয়ের দিকে চেঁচিয়ে ওঠে। সৎমায়ের মেয়ে ছুটে এসে মারতে গেলে মেয়েটা এক চড়েই তাকে উড়িয়ে দেয়। সে রেগে আবার আঘাত করতে গেলে ভুল করে নিজের বাবাকেই চড় মেরে বসে। বাবা খেপে গিয়ে আপেল তুলে মেয়ের দিকে ছোড়ার মুহূর্তে সিইও হঠাৎ এসে মেয়েটাকে আড়াল করে দাঁড়িয়ে যায়।